الرحمن الرحيم অথচ নিজের কোনো লাভ নেই, মাঝখান থেকে ওই লোকটার একটা বিপদ হয়ে যায়। কিয়ামতে এই চরিত্রের মানুষের আকার হবে সর্পের মতো। কিসের মতো? সর্পের মতো। কিছু মানুষের আকার হবে শূকরের মতো। শূকরের কাজ হচ্ছে বেলজ্জা, সবচাইতে বেপরদায় চলে বেশি কুকুর। ওর বউ নিয়ে মেয়ে নিয়ে এক জায়গায় যায়, নিজে বসে গল্প করার ওগুলো সব ছেড়ে দেয়। কার সাথে চলছে আল্লাহ জানে, আর ওই সে জানে। এদেশে যারা এই চরিত্রের নিজের বউ দিয়ে মেয়ে দিয়ে ছেড়ে দিয়েছে না, নিজে নিজে বসে বসে গল্প করে, আপনার চেহারা আসলে থাকবে না। কিয়ামতে আপনার আকৃতি আল্লাহ বানাবে শূকরের মধ্যে। এরকম 10 প্রকার নাম তাফসিরে মাযহারিতে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। তাহলে নবীজির সামনে যখন হঠাৎ বিশ্ব নবী রব্বি হাবলি ইয়া উম্মতি বলে আসবে, আমি এখান থেকে আরেকটা তথ্য বলতে পারি। সূরা মরিয়মের 71-72 এই দুইটা আয়াত আপনারা যারা জ্ঞানী মানুষ দেখবেন। জাহান্নামে বিচার একবার করে দেওয়ার পরে আবার ওখান থেকে আল্লাহ বের করে নিয়ে আপনাকে 10 বছর 20 বছর 50 বছর পরে নিয়ে আসবে, এটার সাথে এই আয়াতগুলো মিলছে না। আমার ছোট মাথা তো চিন্তা ভাবনা ভুল হতে পারে, যাদের বড় বড় মাথা আছে এই হুজুর মতো একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, আসলে আমরা গোনা আজকে ছাড়তে পারি না কেন? ঠিক ছাড়তে পারি না, আমার কিন্তু সামর্থ্য আছে গোনা ছেড়ে দেওয়ার। আর যারা গোপনে রাতের বেলা অন্যায় করে মোবাইলে কম্পিউটারে, না এই অনলাইন দুনিয়ায় নেই? এই মোবাইলে কম্পিউটারে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে যারা অন্যায় করছে, এখানে অন্যায় করতে রাতের বেলা ওকে কিন্তু কেউ বাধ্য করছে না, ও ইচ্ছা করে করছে। ওকে কেউ চাপও দেয়নি। ওর বাবাকে বলেছে উলঙ্গ নাচ না দেখলে তোরা আমি পরিচয় দেব না, না ও নিজে নিজে দেখছে, ঠিক নিজে ইচ্ছা করে শয়তানের ধোকায় পড়ে করছে। হ্যাঁ, আপনি অন্যায় তো করবেনই, অন্যায় করার পরে যদি তওবা করেন, অনুশোচনা করেন, অনুতপ্ত হন, তাহলে আপনাকে আল্লাহ মাফ করবে। কিন্তু কখন? মরণ আসার আগে। কিন্তু মরণ কখন আসবে এটাও তো আপনি জানেন না। ঠিক এজন্য আপনি এই চিন্তা করে তাহলে গোনা যদি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারতেন, না কখন আমি ঘুমিয়ে থাকলেও মরে যেতে পারি, দরকার নেই, আমি এরকম অবৈধ কিছু দেখবো না, দেখতেও দেব না, তাহলে মানুষ গোনা ছেড়ে দিতে কি আরো সহজ হতো না? ঠিক মানে সামর্থ্য থাকার পরও সহজ হতো। কিন্তু আজ আমরা আরো উৎসাহ দিয়ে রেখেছি, যে সাহস দিচ্ছি, যা করিস করিস, অসুবিধা কি, কালেমা তো পড়েছিস। তা আপনি একবার কালেমা পড়ে যদি কালেমার হুকুম হাকাম না মেনে জান্নাত পান, তো হিন্দু যদি মনে করে আমি একবার তো কালেমা পড়ে রেখেছি, অসুবিধা কি? বিপদে পড়ে। গত পরশুদিন আমি ছিলাম বান্দরবানে, ওখানকার যিনি মাননীয় এমপি বীর বাহাদুর সাহেব, উনিও কালেমা কতবার যে পড়েছে, অথচ উনি কিন্তু বৈদ্য। কতবার কালেমা পড়েছে এলাকার লোক বলছে আমরা জানি না, সকাল কথায় কথায় ইনশাল্লাহ বলে। মাশাআল্লাহ। উনি এমনও বলে যে আপনারা জান্নাতে যাবেন, আমি জান্নাতে যাব না জানি, কিন্তু জান্নাতের পাশে যেন একটু দাঁড়াতে পারি, এই কথা বলেন। তার মানে উনি জানে যে আমি কালেমা পড়িনি, আমি জান্নাত পাবো না। আর আমরা ধারণা করে আছি কালেমা পড়েছি জান্নাত পাবো। তো কালেমা পড়ে রেখে দিলেন, কালেমা তো আপনার ভেতরে নেই। তাহলে কালেমা পড়লে হারামকে হারাম জানা লাগবে, আর হালালকে হালাল জানিয়ে আঁকড়িয়ে ধরা লাগবে। আপনি কিছুই করেননি, খালি পড়ে বসে আছে, তো চামড়ার মুক্ত, অসুবিধা কি? আমার দাদা বলছে যে যুদ্ধের সময় এক হিন্দুকে ধরে পাকিস্তানের বাহিনী বলছে, এই বেটা এই যে অস্ত্র দেখিস, তুই মুসলমান না হিন্দু বল। বলছে আমি মুসলমান। মুসলমান তাহলে কালেমা বল। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বেটা, এটা কালেমা, এটা মুসিবতের দোয়া। বলছে স্যার আমি কি কম মুসিবতে আছি? আপনি অস্ত্র ধরে রেখেছে, এখন কালেমা কেউ মুসিবতের দোয়া, আমার দরকার আমি ছোটবেলায় মুখস্থ করেছিল। আমরা আমাদের কালেমা ঠিক ওই রকমই হয়ে গেছে। এর কি হালাল আছে হারাম আছে কিছু নেই, শুধু চামড়ার মুখ পড়ে রেখেছে। ও ধারণা করে আছে আমি জান্নাত একদিন যাবো। এরকম ধারণা করে থাকলে কোনো মানুষ জাহান্নামে যাওয়া তো সম্ভবই না। কারণ ও তো আমার মনে হয় অনেক হিন্দু পর্যন্ত এখন মুখস্থ করে রেখেছে বিপদে পড়ার ঠেলায়। আমি বরিশালে যখন পড়তাম ওই সময় ব্রিজ ছিল না, নৌকা যাওয়া লাগতো। হঠাৎ দেখি নদীর মাঝখানে ঝড় উঠেছে। আমরা বলছি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু দাদা আর দাদি দুইজন, ওরাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ।
বললাম দাদা চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, মুসলমান হয়েছেন কবে? বলছে হয়নি। কালেমা পড়লেন? বলছে যে ঝড় উঠেছে এ কালী দুর্গার কাজ না, এই ঝড় থামাতে হলে আল্লাহ না, আল্লাহ একজন আছে, কালেমা পড়া লাগে, এ তো ও পড়েছে, তারপরে জান্নাতে যাবে, কারণ কালেমার উপরে জীবন চালায় নাই। আমি এইটা বোঝানোর জন্য কিন্তু এ পর্যন্ত বললাম। আর যদি মনে করেন না জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ 5 বছর পর আবার বের করবে, আপনি গুনাহ ছাড়তে পারবেন না কখনো। সূরা মরিয়মের 71-72 নাম্বার আয়াতটা লিখে নেন। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রত্যেকটি মানুষকে আমি আল্লাহর পুল সিরাত পার হওয়া লাগবে। এই যে পুল সিরাতের যে আয়াত, এইটা সূরা মরিয়মের 71 নাম্বার আয়াতে পুল সিরাতের দলিল দেওয়া আছে যে পুল সিরাত যে পার হওয়া লাগে তার দলিল কোন সূরায়? সূরা মারিয়াম। কত নাম্বার আয়াত? 71। পুল সিরাত পার হবে কারণ এটা আল্লাহর একক সিদ্ধান্ত, তোমার মালিকের কার্যকারী সিদ্ধান্ত এটা। সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, অতঃপর আমি আল্লাহ যারা মুত্তাকি তা পরহেজগার এই মানুষগুলোকে বাঁচিয়ে দেব। আর যারা জালেম তাদেরকে কেটে কেটে জাহান্নামের ভেতরে ফেলে দেব। ফেলে দেব কি করে? ফিহা জিসিয়া, নত জানু অবস্থায় অপমান করে তাদেরকে ফেলবো। তাহলে এখানে কিন্তু আপনি পাননি যে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ আবার তুলে আনবে, না, এখানে এটা নেই। আপনাকে আল্লাহ বাঁচিয়ে দেবে জাহান্নামের উপর থেকে, জান্নাতে দিয়ে দেবে। ওই মাঝখানে কেটে পড়বে নতজানু অবস্থায় তারা যারা আসলে জাহান্নামী। এরপরে সূরা জুমার 23 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইন 11 নাম্বার লাইনের 20 নাম্বার আয়াত এটা। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। হে নবী, যার উপরে আপনার রবের বিচার ফায়সালা ফাইনাল হয়ে গেছে, যে লোকটা জাহান্নামে যাবে, যে লোকটাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে, আফা আনতা, আপনি কি পারবেন তুনকিযু মান ফিন্নার, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? কে বলছে? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। আল্লাহ যদি বলেন নবীকে, নবীও যদি না পারে আর পারবে কে বলেন তো? আপনি যে ধান্দায় আছেন তোর কোনো চিন্তা নেই, তোর বাবা আছে 40 জন নিয়ে যাবে কিয়ামতে, তাহলে এটাতে পুরা মিথ্যা কথা, বানোয়াট কথা। এই আয়াতগুলো তার প্রমাণ। আমি আবার বলছি, কোন মানুষের জন্য এটা? যে মানুষ ইচ্ছা করে আনন্দ চিত্তে, কোনো চাপ নেই, কোনো ঝামেলা নেই, ইচ্ছা করে যারা অন্যায়গুলো করছে কিন্তু অনুশোচনা করে না, অনুতপ্ত হয় না, তাওবা করে না, এইরকম মানুষ যদি চলে যায় তাকে আল্লাহ আর বের করবে না, এইটাই ফাইনাল। ঠিক। আর নবী সুপারিশও করবে না এরকম উম্মতের জন্য। যখন পর্দা পড়ে যাবে ডাক দিয়ে বলবে, মালিক এগুলো আমার উম্মত, আমি সুপারিশ করি। রব্বুল আলামিন বলবেন, হে নবী, আমি জানি আপনার উম্মত এগুলো, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই মানুষগুলো আপনার রেখে আসা ইসলামেরা উলট পালট করে ফেলেছিল। আর যেটা সবচাইতে বেশি হচ্ছে বাংলাদেশে। এদেশে এখন কিন্তু আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম আর নেই। যে ইসলাম তিনি রেখে গেছেন এগুলো আজ আমরা মন মতো তৈরি করে নিয়েছি। ইহুদি খ্রিস্টানরা তাওরাত ইনজিল জব্বরে পুরা সরাসরি আয়াত পাল্টিয়ে নতুন লিখে দিয়েছিল, আর আমরা এখন পুরা কোরআন শরীফে হয়তো আয়াত কেটে দিয়ে লিখতে পারি না, কিন্তু অর্থ করার সময় মন মতো নিজের স্বার্থে অর্থ করি। নয়তো আপনি আলেম নিয়ে আসেন, সে যেই দল করে মতে আছে, পথে আছে, ও এসে ওই আয়াতকে ওর মতে কি করে লাগানো যায় সেই চেষ্টা করবে। আপনি সূরা তাওবার 111 নম্বর আয়াত আমাকে ব্যাখ্যা করতে দিলে আমি কি বলবো? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আল্লাহ জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। এখন এই জান আর মাল আপনি কিভাবে ব্যয় করবেন এটা আল্লাহ নিজে শিখিয়েছেন, না শিখাননি? শিখাইছেন। শিখিয়েছেন কোথায়? তার পরের আয়াতে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন।
আপনার এই জানমাল যেহেতু এখন আল্লাহর, আর জান্নাত আপনার, জান্নাত আমার, আর জানমাল আল্লাহ। সুতরাং এই জানমাল যার, তিনি ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? আপনার কাছে যেহেতু আমানত রেখে দিয়েছেন, তিনি এখন বর্ণনা দিলেন, তুমি জান আর মাল নিয়ে যুদ্ধ করো, জিহাদ করো, মারো এবং মরো। এটা সিএমবিরা অর্থ বানিয়েছে, এই জন্য বোমাবাজি করে মানুষ মারা লাগবে। ঠিক। অথচ এখানে বোমাবাজির কথা নেই। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে ওদেরকে মারো, এরপরে মরো। আগে মারবেন কি দিয়ে? এ মারার বিষয় শুধু অস্ত্র না, বোমা না, গুলি না, ট্যাঙ্ক না, কামান না। এ মারতে হলে আপনাকে ওকে সবচাইতে বড় জিনিস মারা লাগবে, ওর চরিত্রটাকে। আজ এহুদি খ্রিস্টানরা আমাদের চরিত্র ধ্বংস করার জন্য আকাশ সংস্কৃতির নামে বাইরের থেকে আশেপাশে জিনিসগুলো পাঠিয়ে দিচ্ছে। আপনি উল্টিয়ে এই মিডিয়াগুলো উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবেন, তাহলে ওদেরকেও আপনি মারতে পারবেন। ওরা যেমন এইটা দিয়ে আমাদেরকে মারছে, আমাদের চরিত্র মেরে ফেলছে। কথা বলেন না কেন? যে অবস্থা চলছে আপনি তো টের পাচ্ছেন না। আকাশ সংস্কৃতি যদি ভাবে চলতে থাকে, আগামী 10 বছরের ভেতরে কোনো চরিত্রবান যুবক যুবতী খুঁজে পাওয়া যাবে না। কি হচ্ছে শুধু আল্লাহ জানে। মানুষের কত নিচে নামতে পারে, ওগুলো দেখে দেখে ট্রেনিং নিয়ে। এই যে আনুশকা নাকি এক মেয়েকে যেভাবে ধর্ষণ করে মেরেছে, এটা কি আসমান থেকে শিখে এসেছে ওরা? না, ওরাই ভারতের সিরিয়াল গুলো দেখে দেখে শিখেছে যে এইভাবে জেনা করা লাগে, এইভাবে একটা মেয়ের ইজ্জত নষ্ট করা লাগে। ওরা শিখেছে ওইভাবে। ওরা আজ আমাদের চরিত্রগুলো সব ধ্বংস করে দিচ্ছে, যেটা দিয়ে ওই মিডিয়াকে আপনাকে উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। ওরা আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার চেষ্টায় আছে। আপনাকে মুসলমান হিসাবে দাবি করলে নবীর উম্মত ইসলামী শিক্ষা ব্যবস্থা জারি করে হযরত ওমরের মতো মানুষ তৈরি করা লাগবে। তাহলে আয়াতের অর্থ আল্লাহ এইটা বুঝিয়েছেন যে ওরা যেভাবে মারে, তোমরা উল্টিয়ে ওদেরকে ওইভাবে মারো। আর আমরা ওই মারাকে নিয়েছি বোমাবাজির কায়দায়। আমরা হয়তো কোরআনের এই আয়াত পাল্টাতে পারিনি, আরবি আয়াত, কিন্তু অর্থ মন মতো পাল্টিয়ে ফেলেছি। তাহলে ওরা তাওরাত আর জব্বুর আর ইনজিল, তারা আয়াত সরাসরি পাল্টিয়ে যদি ওরা আল্লাহর লানত পায়, আল্লাহর গজব পায়, আজ আমরা যারা আল্লাহর কোরআনের আয়াত হয়তো আরবিটা না পাল্টিয়ে বাংলা অর্থ পাল্টিয়ে দিচ্ছি, আমরাও কিন্তু আল্লাহর লানত প্রাপ্ত বাংলা। আর এই কারণে যে যেখান থেকে আসে খালি ওই দিকে চেপে কথা বলে। পীরের মুরিদকে নিয়ে আসবেন, ও জিকিরের অর্থ করবে হু হু। যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে নিয়ে আসবেন, ওরা জিকিরের অর্থ করবে আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো কায়েম করা লাগে কি করে এইটা। অন্য যারা আছে তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে জিকির দেন, ওরা জিকির করতে মনে করবে। বিশেষ করে ভণ্ড পীর যারা, ওরা বলবে জিকির বোঝো না, জিকির করতে করতে গাছে উঠে যাও, যত উঠবা যত লাফাবা তুমি মনে করবা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাচ্ছে। অথচ নবীজির জীবনেও জিকির ছিল না? ছিল না? ছিল। জিকির যদি ফরজ হয়ে থাকে অবশ্যই নবীজি জীবনে দেখিয়েছেন না দেখাননি? দেখাইছে। তাহলে আল্লাহর নবী 63টা বছরের ভেতরে 23 বছর তো নবুয়তের জিন্দেগি পড়ে আছে। আপনি সেখানে খোঁজ করে দেখেন নবীজি জিকির করলেন কি করে, শেখালেন কি করে। সেটা বাদ দিয়ে আপনার এশক আসে এত বেশি, পীর সাহেব লাফাচ্ছে, মুরিদ লাফাচ্ছে, এগুলো এলাকায় বেশি হয় না। মানে এই যে পাশের জেলা চাঁদপুর, কসবা, এগুলো কি বাংলাদেশের বাইরে? এটা তো বাইরের রাষ্ট্র চাঁদপুর, চট্টগ্রাম। এই যে এগুলো লাফায়, আপনি তো আন্দাজে মনে করছেন ওইটা আমি ইসলাম। কে বলিস আপনাকে ইসলাম? ওটা যদি ইসলাম হয় তাহলে রাসূলের 23 বছরে এরকম ইসলাম আমরা পেতাম না। আল্লাহর নবী জীবনেও কোনোদিন এরকম লাভ দেননি। আপনার এশক এত বেশি যে নবীর চাইতে বেশি, এগুলো নেশক না, এগুলো শয়তানি। তাহলে নবীজি সুপারিশ করবে না কাদের জন্য বললাম? যারা আল্লাহর নবীর রেখে যায় ইসলামকে উলট পালট করে ফেলেছে। এদেশে এখন নেই? আশা আছে। আশা করছে আপনি কথার অর্থ বুঝেছেন। বিশ্বনবীর সুপারিশ যদি আপনি না পান, জান্নাতের আশা করতে পারেন? তখন বলবে সাহকান সাহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, তুই আমার উম্মত না। আমার রেখে আসা ইসলাম যারা উলট করে ফেললি, তুই আমার উম্মত না, দূর হয়ে যা।
আমার যতটুকু ধারণা হচ্ছে বাংলাদেশে অনেককে আল্লাহর নবী এই কথাই কিয়ামতে বলবে। আমরা যেন আবার ওই পর্দার আড়ালে পড়ে না যাই। জোরে বলেন আমিন। সব সম্পর্ক বাদ হয়ে যাবে, শুধু একটা সম্পর্ক থাকবে বিশ্বনবীর। তিনি যেন আসলে আমাদের সাথে সম্পর্কটা ঠিক রাখে, ওই যোগ্যতা যেন আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দেন। আমরা কোরআনে কারিমের সূরা তাহা ৭৪-৭৫ দুইটা আয়াত পড়েছি। খুব সংক্ষেপে ৪টা ১০ পর্যন্ত কথা বলবো, 15ই নামাজ পড়ে মানে বাড়ি যাবে। ঠিক আছে নাকি আরো আগে সাইডে যাবো? না, আমরা একদম আসর পর্যন্ত সময় পেয়েছি। ৪টা ১০ এখানে আলোচনা শেষ। 5 মিনিট মোনাজাত করে 15ই নামাজ পড়ে বিদায় নেবে ইনশাআল্লাহ। জবান খুলে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, তাফসির আকারে কথা বলবো, আপনি তেলাওয়াত করেন আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সাদাকাল্লাহুল আযীম। সূরা তাহা, কোন সূরা? তাহা সূরা, এটা নবীজির নাম। বিশ্ব নবীর এরকম 7টা নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, তাহা, ইয়াসিন, মুহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ, মুজাম্মিল, মুদাসসির। তার হয়তো তাহা অন্যতম একটা নাম। ডাক দিয়ে বললেন তাহা, কাকে ডাকছেন? আল্লাহ রাসূলকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাহা বলে ডাক দিলেন। ৭৪-৭৫ দুইটা আয়াত পড়লাম কেন? বাংলাদেশে একটা ভ্রান্ত ধারণা আমাদের ঘুরপাক খাচ্ছে। আমরা অনেকেই জানি জাহান্নাম হচ্ছে 7টা, জান্নাত 8টা, এটা আমরা পড়েছি অনেকে। কিন্তু জাহান্নাম একটা, জান্নাতও একটা, কিন্তু এর স্তর বা দরজা হচ্ছে 7টা বা 8টা। জাহান্নামের স্তর হচ্ছে 7টা আর জান্নাতের স্তর বা দরজা হচ্ছে 8টা। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সূরা হিজরের 43-44 নাম্বার আয়াতে আছে, আল্লাহ পাক বলেন এই জাহান্নামের দরজা 7টা, বাবের বহুবচন আবওয়াব। জাহান্নামের দরজা বলেন বলেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। তোমাদের ভেতরে যে যেই দরজার উপযুক্ত কাজ করবা, যে যে ধরনের অপরাধ করবা, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জাহান্নামের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। তাহলে আমাদের আজকের আলোচনা শোনার পরে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমি কোন দরজার সামনে দাঁড়িয়ে আছি। অবশ্যই আপনি কোন দরজার সামনে আছেন। যদি দেখেন যে হ্যাঁ এই 7টার ভেতরে যে কোনো একটার সামনে আছি, এখনো সময় আছে, ওখান থেকে ফিরে জান্নাতের যে কোনো দরজার সামনে আপনাকে যাওয়া লাগবে। আমরা এই পয়েন্টগুলো আলোচনা করব কোরআন দিয়ে ইনশাআল্লাহ। তাহলে জাহান্নাম যে বলছিলাম কয়টা? একটা। বলেন জাহান্নাম যে একটা, তার প্রমাণ হচ্ছে স্কুল। মনে করেন একটা স্কুল, এর 10টা ক্লাসরুম আছে 1 থেকে 10 পর্যন্ত। যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে তাকে ক্লাসে যেতে হয়। ক্লাস 5-এ যে পড়ে 9-এ যে ক্লাস করতে পারবে? ওই দরজা দিয়ে ঢোকার মতো যোগ্যতা তার। তাহলে কি বুঝলেন? ক্লাস কয়টা, মানে শ্রেণী কয়টা? স্কুল স্কুল বা মাদ্রাসা একটা, ক্লাসরুম 10টা। ঠিক এভাবে জাহান্নাম আল্লাহ একটা বানিয়েছে, দরজা বা স্তর বানিয়েছে 7টা। যে যেই ধরনের অপরাধ দুনিয়ায় করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে ঢোকাবে। এবার আপনি দেখেন তো কোন দরজার সামনে আমি আপনি আছি। জাহান্নামের ভেতরে আবার স্থান আছে, গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সাউদ।
এই সাউদ নামক একটা পাহাড় আল্লাহ জাহান্নামের ভেতরে তৈরি করে রেখেছেন। এই স্থানের নাম হচ্ছে সাউদ। সাউরিহিবহু সাউদা। সূরা মুদাসসিরের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের ভেতরে যে পাহাড় আছে তার নাম সাউদ। ওখানে আল্লাহ জাহান্নামের গুনাহগারদেরকে তুলবে, ওখান থেকে আপনার ফেলে দেবে। আমি কালকে পাহাড়ি এলাকায় ছিলাম, বিশেষ করে এই যে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, বিশাল বিশাল পাহাড়, তাও তো মাটির পাহাড়। আমার তো মনে হচ্ছিল উপর থেকে যদি কেউ নিচ পর্যন্ত এমনিতেও পড়ে যায়, তার কিছু না কিছু জায়গা চলে যাবে। পাহাড় হচ্ছে সৌদি আরবে আছে, তামিলনাড়ুতে আছে, সব পাথরের পাহাড়। আমি তামিলনাড়ুর যে পাহাড় সবচাইতে বড় উঠেছিলাম, আমার নিচের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যদি পড়ে যায় তে আমার মতো হামজার খুঁজে পাওয়া যাবে না। আর জাহান্নামে সাউদে যে পাহাড় আল্লাহ সাউদের নাম দিয়েছেন, ওখান থেকে বান্দাকে ফেলতে দেরি, নিচে পড়তে সময় লাগবে 70 বছর। দ্বিতীয় নম্বরে যে স্থান তার নাম হচ্ছে গাই। নাম কি? গাইয়া। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গাইয়া। সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের ভেতরে গাই নামে একটা গর্ত আছে। দুনিয়ায় যে মানুষগুলো নামাজ নষ্ট করেছে আর মন মতো কাজ করেছে, তাদেরকে আল্লাহ ওই গর্তের ভেতরে ফেলবে। তৃতীয় নম্বর গর্তের নাম হচ্ছে অয়েল। অয়েল মানে অবশ্য তেল। অয়েল মানে তেল। অয়েল জাহান্নামের একটা গর্তের নাম। এটা এত মারাত্মক গর্ত, আল্লাহর নবী বলেন এই অয়েল নামক দোজখের এই গর্তের উপর দিয়ে যদি কেউ পাথরও ফেলে দেয়, 70,000 বছর সময় লাগবে নিচে পড়তে। নাম বললেন কিসের? পাথরের। বলেন বলেন বলেন। পাথরের কথা বললেন, তোলার কথা তো বলেননি। কারণ 10 কেজি পাথর আর 10 কেজি তোলা যদি কেউ 20 তলা বিল্ডিং থেকে ফেলে দেয়, নিচে আসবে আগে কোনটা? হ্যাঁ, তোলা পড়তে কমপক্ষে 4-5 মিনিট লাগবে, আর পাথর পড়তে 2-3 সেকেন্ড। কারণ এর ভার আছে, ওজন আছে। আল্লাহর নবী পাথরের কথা বললেন, তোলার কথা, ফোমের কথা বলেননি। তার মানে পাথর পড়তে যদি 70,000 বছর লাগে, আমির হামজারে ফেলে দিলে কত বছর লাগবে? এই জন্য জাহান্নামের যে স্থানগুলো আছে আমি এরকম বর্ণনা বললাম। এবার আছেন স্তর। জাহান্নামের 1 নম্বরে স্তরের নাম হচ্ছে হুতামা। নাম কি? সবাই বলেন। 2 নম্বরের নাম হচ্ছে লাজা। 3 নম্বরের স্তরের নাম বা দরজার নাম হচ্ছে সাকার। এরপরে সাঈর, এরপরে জাহিম, এরপরে হাবিয়া, এরপরে আরেকটা জাহান্নাম আছে, তার নামই জাহান্নাম। তার নাম কি? ওই গেটের নাম বা স্তরের নাম হচ্ছে জাহান্নাম। প্রথম নাম্বার থেকে আমরা দেখি কোন দরজার সামনে আমরা দাঁড়িয়ে আছি। জাহান্নামে হুতামার সামনে যারা এখনো দাঁড়িয়ে আছে, যাদেরকে আল্লাহ দেবে, তার 4টা গুণ থাকবে তাদের। জাহান্নামে হুতামার সামনে যারা দাঁড়িয়ে আছেন, এখানে আছেন কিনা দেখেন তো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলেন, যারা সামনে পেছনে মানুষের গীবত করে, মানুষকে ছোট করার জন্য চেষ্টা চালায়। এই দেশে এখন সব জায়গায় গোনাটা বেশি হচ্ছে। সামনে পেছনে মানুষের তো গীবত আছে, এমন কি কি করে ছোট করা যায়, ওর সম্মান নষ্ট করা যায়, এই ধান্দায় অনেকে এখন ব্যস্ত। কি করে ওর সম্মান ক্ষুণ্ণ করা যায়, ওকে অপমান করা যায়। আমাদের কুষ্টিয়ার এই যে এসপি, কি করে আলেমদের সম্মান ক্ষুণ্ণ করা যায়, ওই কথাগুলো ও বানিয়ে বানিয়ে লিখেছে। বক্তব্য দিয়েছে যত রকমের গভেট, তারা মাদ্রাসায় পড়ে। আরে বেটা, তুই আমার সাথে লাগ দেখি। তোর অনার্স মাস্টার্স করা আছে, আমারও বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা আছে। তোর বিসিএস ক্যাডারে পরীক্ষা দেওয়া আছে, আমিও দিয়েছিলাম, কিন্তু আমার দলীয় পরিচয় নেই, তাই হয়নি। আমার দলীয় পরিচয় লাগতো না, শুধুমাত্র মামা দিলেই হয়ে যেত। বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পাশ করেছিলাম, আমার তো অল ফার্স্ট ক্লাস আছে। 35 শুধু বলেছিল যে 35 লক্ষ টাকা দেন, আপনাকে আমরা শিক্ষক মানিয়ে নেব। কয় টাকা? 35 লক্ষ। তা বলছে শুধুমাত্র।
এটা যদি শুধুমাত্র হয় তো এমনি যদি মিষ্টি খাওয়ার জন্য চাইতো। আমার কুষ্টিয়া মেডিকেল কলেজ হচ্ছে, ইমাম নেবে সরকারি ইমাম, বেতন ওই রকম অনেক বেশি। অফার দিয়েছে যে ইমাম যে হবে তারে এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দেওয়া লাগবে। একজন বলেছে যে মিষ্টি খেতে খুব বেশি হলে নাই 1000 টাকা লাগে। ও বলেছে যে মিষ্টি খেতে 10 লক্ষ টাকা লাগে। দেওয়া আফসোস করে বলছে, ভাই মিষ্টি খেতে যদি 10 লাখ লাগে, দই খেতে কয় লাখ লাগে? এইটাই কিন্তু মির্জা কাদের সাহেব তুলে ধরেছে। তুমি রাজনীতি করো আর একটা স্কুলের চাকরি দিতে 7 লাখ টাকা খাও, কিসের রাজনীতি তোমার? যা বলেছে 100% সত্য কথা, কারণ আমি আমার জীবন দিয়ে প্রমাণিত। সব থাকার পরও নেবে না, এইটা যে দলীয় পরিচয় নেই আর মামা নেই, তা মামা তো 2-1 টাকা হলে হয়, তা বছর শুধুমাত্র 35 লাখ। ও মনে আছে যে ওই সেই অর্থমন্ত্রীর মতো 4,500 কোটি টাকা কোনো টাকাই না। আমার যে এদিকে ঝিম বেরিয়ে যাচ্ছে, এই জন্য আজ ভালো ভালো মেধাগুলো এদেশে থাকে না, ভালো মেধাগুলো সব চলে যাচ্ছে বাইরে। কারণ মেধার মূল্য না দিলে থাকবে কি করে? মেধার যখন মূল্য পায় না, তখন এই অযোগ্য অপদার্থ গুলো চেয়ার পায়, চেয়ার পেয়ে কি করে মানুষকে ছোট করা যায়, কত রকমের নিকৃষ্ট কথা বলেছে আলেমদের বিপক্ষে, বলেন তো একটা কথা হলো। এই যে মানুষকে ছোট করার মনোভাব যাদের, মানুষকে কি করে ছোট করা যায়, 2টা গুণ যাদের ভেতরে আছে, নবীর সুপারিশ তার জন্য হারাম। 1 নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে মানে না, 2 নম্বরে যারা মানুষকে ছোট করার জন্য চেষ্টা চালায়। এদেশে গুণ এখন নেই, আছে? আপনি নবীর সুপারিশ থেকে বঞ্চিত। 1 নম্বর কি বললাম? সত্যকে সত্য জানার পরেও যারা হিংসা করে, অহংকার করে মানতে চায় না, এই যে সত্য বিষয় জানার পরেও যারা বিভিন্ন দিকে তাকিয়ে মানে না, এরা হচ্ছে হয় ইহুদি নাই খ্রিস্টান। আর 2 নম্বর যারা মানুষকে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে, এই মানুষগুলো নবীর সুপারিশ থেকে চির বঞ্চিত, এরা পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাদের ভেতরে গুণ আছে বাংলাদেশে, যেহেতু এটা ছড়াবে কালকে, যাদের ভেতরে আছে এখন আপনি থেমে যান। কি করবেন আপনি? 50,000 বছর হায়াত পেয়ে মরা তো লাগবে না। আপনি 41 সাল পর্যন্ত বেঁচে থাকলেন, অসুবিধা কি? থাকেন। আপনি 71 সাল পর্যন্ত থাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি 71 সালের পরে মারা যেয়ে জাহান্নামে যান, 71 কি আর 72 কি? আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তো আপনি কপাল পোড়ায়। এজন্য হেয় প্রতিপন্ন করা, মানুষকে ছোট করা, খাটো করা, এই চিন্তা ভাবনা যাদের সবসময় কাজ করে, সামনে পেছনে মানুষের দোষ ধরে, একের কথা অন্যের কাছে লাগায়, তালাতালি করে। তালাতালি বোঝেন? বেশ ভালোই চলছে, হঠাৎ করে এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক দিল নষ্ট করে। এতে কত বড় অপরাধ, ও তো টের পাচ্ছে না। ওর দ্বারা সামাজিক অবক্ষয় তৈরি হয়, এমনকি ওই এলাকার মানুষের দোয়া পর্যন্ত কবুল বন্ধ হয়ে যায় যতদিন ওই এলাকায় থাকে। মুসা নবী আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল, তিনি চাটিয়াল ময়দানে দোয়া করলেন। 3 বার দোয়া করার পরও আল্লাহ বললেন, হাত ফেরত নামাও, বৃষ্টি হবে না। মুসা নবী রাগী নবী, রেগে গেছে। বৃষ্টি হবে না মানে? বৃষ্টি দেওয়াই লাগবে। এগুলো আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ তাআলা বলেন, মায়া তো লাগে, কিন্তু বৃষ্টি দেব না। বৃষ্টি দেবে না মানে তোমার দেওয়া লাগে। আল্লাহ তাআলা এবার জবাব দিলেন, মুসা বৃষ্টি দিতে পারি কিন্তু দেব না। কারণ কি? তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে, ওর ভিতরে নামিমা, তালাতালি করা একটা লোক আছে, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক খালি নষ্ট করে দেয়। এই লোকটা যতক্ষণ তোমার সাথে হাত তুলবে, ততক্ষণ তোমার নবী দোয়া করলেও কাজ হবে না। মুসা নবী বলছে, আল্লাহ তুমি শুধু নাম বলো, দেখো কি করি। না, নাম ধরে আমি নিজেই নিষেধ করি, আর এখন আমি নাম বলবো? হবে না। নাম যদি না বলো আমি টের পাবো কি করে? আল্লাহ তাআলা বলেন, এক কাজ করো, সবাইকে নিয়ে তাওবা করো, তাহলে ওই লোকটাও তাওবা করবে। আর তাওবা যদি মানুষ সত্যিই মন থেকে করে, ও বেগুনা ব্যক্তির মতো হয়ে যায়। তাওবা মানে আমাদের দেশে যে মুখের তাওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি, এইটা না। তাওবা করতে হলে আপনাকে অনুশোচনা করা লাগবে। 2 নম্বরে অনুতপ্ত হওয়া লাগবে।
অনুতপ্ত শুধু না, আপনাকে স্বীকার করার মাধ্যমে অনুশোচনা করা লাগবে। এই জন্য অপরাধ করার পরে যারা স্বীকৃতি দেয় তারা আদম নবীর সন্তান, আর যারা অপরাধ করার পরে স্বীকার করে না, অনুতপ্ত হয় না, অনুশোচনা করে না, তারা শয়তানের সন্তান। কারণ শয়তান অপরাধ করেছিল, আদম নবীও ভুল করেছিল। আদম নবী ভুল করার পরে অনুশোচনা করলেন, অনুতপ্ত হলেন, আর স্বীকার করলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাকে মাফ করেছেন। আর শয়তান এ অপরাধ করার পরে স্বীকার